নমস্কার। আপনার কটি অ্যাসেট সম্পত্তি হবে অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট, সেটা আপনার শুধুমাত্র D1 চার্ট দেখলে হবে না। কারণ D1 চার্টের চতুর্থ ভাব থেকে আমরা স্থায়ী সম্পত্তি দেখি। চতুর্থ ভাবের সাথে ভাগ্য অর্থাৎ নবম এবং প্রাপ্তি অর্থাৎ একাদশ সম্পর্ক থাকলে বলা হয় আপনার অ্যাসেট বা সম্পত্তি যোগ আছে। কটা অ্যাসেট হবে এবং আদেও হবে কি না, আপনার মতো হাজার হাজার লাখো মানুষের কানেকশান থাকে, কিন্তু বুঝতে গেলে আপনাদেরকে D4 অর্থাৎ তূর্যাংশ ক্যালকুলেশন করতে হবে, চতুর্থাংশ D4। এই চার্ট ক্যালকুলেশন না করলে বা না জানলে আপনি বুঝতে পারবেন না আপনার কটা অ্যাসেট হবে বা ঠিকঠাক হবে কিনা। কারণ আমাদের রাশি চরিত্র চর, স্থির, দ্ব্যর্থক এই তিনটে ভাগে ভাগ হয়। চর মানে একাধিক অ্যাসেট, স্থির মানে একটি, আর দ্ব্যর্থক মানে দুটি। তো সেটা বলতে পারবো আমরা D4 যদি ঠিকমতো বুঝতে পারি। লগ্নের 4th হাউসের লর্ড এবং কারক মঙ্গল এরা D4-এ বা D9-এ কেমন আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, 10/7/1992-এ জন্ম, 20টা 15 কলকাতা। এই চার্টে দেখুন মকর লগ্ন, চতুর্থের লর্ড মঙ্গল স্বক্ষেত্রে বসে অর্থাৎ বলবান। চতুর্থ মানে অ্যাসেট, মঙ্গল হচ্ছে অ্যাসেটের কারক। নবাংশে চলে আসুন, দেখুন স্বক্ষেত্রস্থ বৃশ্চিকে মঙ্গল বলবান। চতুর্থাংশে চলে আসুন, দেখুন চারটার মধ্যে মকরে উচ্চস্থ মঙ্গল এবং মেন চার্ট D1 চার্টে লগ্নই মকর অর্থাৎ লগ্ন কানেক্টেড। D4-এ মঙ্গল উচ্চস্থ এবং নবাংশতেও বলবান। আপনার যেহেতু চর রাশিতে মঙ্গল রয়েছে, দুটির বেশি অ্যাসেট হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন।